আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমার এই ভিডিও টিউটোরিয়ালে। আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তাই আমি ধরে নিচ্ছি আপনার সি প্লাস প্লাস অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার ইন্টারেস্ট আছে, তাই মূলত আপনি শেখার জন্য এই ভিডিওতে এসেছেন। আপনাদের মধ্যে হয়তোবা অনেকের জন্য এটি প্রথম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অথবা অনেকের জন্য হয়তোবা আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন, সি অথবা জাভা অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন এবং সি প্লাস প্লাস শিখতে এসেছেন। আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই টিউটোরিয়ালে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটা মূলত হবে বিগিনারদের জন্যই, যাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে অথবা সি প্লাস প্লাস নিয়ে কোনো ধারণাই নেই অথবা হালকা পাতলা ধারণা আছে তাদের জন্য। এখন সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটি শুরু করার আগে আমাদের জানতে হবে আসলে আমরা এই ল্যাঙ্গুয়েজটা কেন শিখব এবং কেন শিখব না। প্রথমে আমরা জেনে নিই কেন শিখব না। আচ্ছা, আপনার যদি সিএস ব্যাকগ্রাউন্ড না হয় কিন্তু আপনি তবুও টেকনোলজি সম্পর্কে আপনার ইন্টারেস্ট আছে এবং আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অথবা ওয়েব ডেভেলপমেন্টে আপনার একটা ইচ্ছা আছে, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আসলে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা আপনার জন্য নয়। আপনার যদি ওয়েব ডেভেলপমেন্টে ইচ্ছা থাকে তাহলে আপনার যা শিখতে হবে মূলত তা হচ্ছে এইচটিএমএল অথবা সিএসএস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট অথবা পাইথন অথবা সি শার্প। যদি আপনার ইন্টারেস্ট ফিল্ড হয়ে থাকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তাহলে মূলত আপনার যেটা শিখতে হবে সেটা হচ্ছে জাভা। এবং আপনার যদি ইন্টারেস্ট থাকে আইওএস অ্যাপে তাহলে আপনার শিখতে হবে সুইফট। আচ্ছা, এখন আমরা আসলে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা কেন শিখব। সি প্লাস প্লাস মূলত আবিষ্কার করা হয়েছে 1979 সালে, যেটা আবিষ্কার করেছে স্যার বিয়ার্ন স্টারস্ট্যাপস। 1979 সালে ড্যানিশ কম্পিউটারের একজন সায়েন্টিস্ট বিয়ার্ন স্টারস্ট্যাপস এই ল্যাঙ্গুয়েজটি আবিষ্কার করেছেন। তার উদ্দেশ্য ছিল মূলত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটাকে একটা এক্সট্রা ফিচার দেওয়া। আচ্ছা, এই সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা দিয়ে কী কী জিনিস ডেভেলপ করা হয় সে সম্বন্ধে আমাদের একটু জানা উচিত। আমরা যদি এখানে দেখি, সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত বিভিন্ন গেমস ডেভেলপ করা হয়ে থাকে, বিভিন্ন জিইউআই বেসড অ্যাপ্লিকেশন যেরকম অ্যাডোবি অথবা বিভিন্ন মিডিয়া প্লেয়ার অথবা ডাটাবেস সফটওয়্যারও সি প্লাস প্লাস দিয়ে বানানো হয়ে থাকে, যেরকম মাইএসকিউএল সার্ভারটাও সি প্লাস প্লাস দিয়ে বানানো। এছাড়াও বিভিন্ন অপারেটিং সিস্টেম যেরকম অ্যাপেল অপারেটিং সিস্টেম 10 যেটা, এবং উইন্ডোজেরও অনেকগুলো ভার্সন লাইক 95, 98, এক্সপি, এসব জিনিস সি প্লাস প্লাসে লেখা হয়েছে। এছাড়াও বিভিন্ন ব্রাউজার লাইক ফায়ারফক্স, গুগল ক্রোম, এসব জিনিসও সি প্লাস প্লাসে লেখা হয়েছে। আপনারা ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিব, আরও কোথায় কোথায় এই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে আপনারা জানতে পারবেন। এটা একটা অত্যন্ত পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, কারণ আপনার যদি টেকনোলজি বিষয়ে অবশ্যই ইন্টারেস্ট থাকে অবশ্যই আপনার এই ল্যাঙ্গুয়েজটা জানা উচিত। একজন সিএস গ্র্যাজুয়েট হিসাবে এই ল্যাঙ্গুয়েজটা আমার হিসাবে অনেক গুরুত্বপূর্ণ। অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় এই ল্যাঙ্গুয়েজের যদি আপনার ট্রেন্ড দেখতে চান সেক্ষেত্রেও দেখতে পারবেন। সি প্লাস প্লাসের ট্রেন্ড অলওয়েজ অনেক হাই। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। গুগল ট্রেন্ডসে যদি আমি যাই, এক্ষেত্রে যদি আমি সি প্লাস প্লাস এক্ষেত্রে যদি আমি সি প্লাস প্লাস দেখি, বহুত বছর আগের থেকে এই ট্রেন্ড ক্রমান্বয়ে উঠে নামে, অত বেশি নামে না, বেশিরভাগ ট্রেন্ডি একটা সফটওয়্যার এটা। আচ্ছা, আমি যদি এটা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি এবং সি প্লাস প্লাসের সাথে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ লাইক জাভা কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সি প্লাস প্লাসই জাভার উপরে অবস্থান করতেছে। এবং সেই সাথে যদি অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি দেখি,
লাইক সি শার্প, সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো সি প্লাস প্লাস এখানেও অনেক হাই। এ থেকে আমরা বুঝতে পারতেছি সি প্লাস প্লাস একটি অত্যন্ত পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ এবং এটি শেখা আমার মতে অনেক গুরুত্বপূর্ণ। আশা করি এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বেসিক থেকে শুরু করে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকবেন। দেখা হবে এতটুকুই ছিল ইন্ট্রো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।